আধুনিকতার ছোঁয়ায় মানুষ এখন পরিবর্তনশীল। ইচ্ছে করলেই আপনার মুঠোফোন থেকে অনলাইন বাজারগুলো থেকে আপনি যা ইচ্ছা তাই ক্রয় করতে পারবেন। একটা সময় প্রতি সপ্তাহে একদিন অথবা 2 দিনের গ্রামের এই হাট বাজারগুলোই ছিল মানুষের আনন্দের খোরাক। বাবার সাথে, দাদার সাথে অথবা চাচার সাথে অথবা পরিবারের প্রিয়জনদের সাথে হাটে যাওয়ার জন্য আমাদের বায়না থাকতো। সপ্তাহে একদিন অথবা 2 দিন এই হাটে মানুষের পদচারণায় মুখরিত থাকত। নানা শ্রেণীর এবং নানা পেশাজীবী মানুষের উপস্থিতি থাকত এই হাটগুলোতে। গ্রামের মানুষদের দৈনন্দিন প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যেত এই হাটে। কামার কুমার মুদিবাজারিদের সাথে সাথে বিভিন্ন মুখরোচক খাবার থাকত এই হাটগুলোতে। মুখরোচক এই খাবারগুলোর জন্যই আমাদের হাটে যাওয়ার মূল কারণ থাকত। মিষ্টি, জিলাপি আর লাড্ডু এই দোকানগুলোর সামনে দিয়ে এগুলো ক্রয় না করে বাড়িতে ফিরে যাওয়াটা প্রায় অসম্ভব ছিল। গ্রামের প্রতি সপ্তাহের এই হাটগুলোর ক্রেতা এবং বিক্রেতারা খুব সহজ সরল এবং সাদামাটা। গ্রামের প্রতি সপ্তাহে এই হাটগুলো প্রত্যেকের মাঝে ঈদের আনন্দ অনুভূতি হতো। বাংলাদেশের বিভিন্ন গ্রামাঞ্চলে এই হাট এখন অনেকটা বিলুপ্তির পথে। প্রতি সপ্তাহে এখন যদিও হাট বসে, কিন্তু বিগত সময়ের মতো পূর্বের মতো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় না। টাঙ্গাইলে অবস্থিত বহু বছর ধরে এই হাটটি এখনো মানুষের কলকাকলিতেও মুখরিত থাকে। আচ্ছা ঠিক আছে, একবার হাত কেটে কিনে করবো, ভালো